ভক্তদের উপকার করতে করতে আমি সোনামাকে দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর যেখানে আপনি ভরসা করলেন, হট করে শুনলেন এই রকম ব্যাপার, তারপর আপনার কেমন মনে হবে? তো সেটাই একটা বিষয়। সেই ঘটনাটা কি ঘটনা সেটা আজকে তো আপনাদের বলবোই, আর সাথে থাকবে অনেক কিছু বিষয় যেগুলো আপনাদের অনেকেরই অজানা, আজ আপনারা জানতে পারবেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, হট করেই যদি এই বিষয়গুলো জানা হয়, জানতে পারেন, যেখানে আপনাদের বিশ্বাস, ভরসা, আস্থা সব কিছু জড়িয়ে আছে, হট করে যেন মনে হয় আকাশটা আমাদের মাথার ওপর ভেঙে পড়লো, এই রকম যখন জানা হয়। দেখুন, বিশ্বাস ভরসা কার কাছে আছে? না ভগবানের কাছে আপনার আছে, যে না, ভগবান আমার কথা একদিন না একদিন শুনবেই। এইটা নিয়েই কিন্তু আপনারা আসেন, পুজো দেন, ফুলমালা নিয়ে আসেন এবং গাঁটের কড়ি খরচা করে হয়তো ভাড়া জোগাড় করে ট্রেনে বাসে আপনারা পৌঁছে যান। কিন্তু হট করেই যদি এই রকম কথাগুলো শোনেন, তাহলে কেমন লাগবে? কথাগুলো কীরকম কথা? যেমন এখানে পয়সা নেওয়া হয়, পয়সা লুট করা হচ্ছে, বিজনেস চলছে, কালোবাজারি চলছে, মানে পয়সাটাই যেন সব থেকে বড় ব্যাপার। বুঝতে পেরেছেন তো? মানে মানুষের উপকার হলো কি না হলো বিন্দু মাত্র কারু কিচ্ছু এসে যায় না, কিন্তু পয়সাটা সব থেকে বড় ব্যাপার। বাস ঠকবেন। তাই তো বলছি যে আপনাদের যেখানে মনের আস্থা ভরসা নেই, সেখানে আপনারা যাচ্ছেন কেন? আপনারা সকলেই জানেন যে এমন এমন মন্দির আছে বর্তমান সময়ে যেখানে আপনাকে ভিআইপি লাইন দিয়ে কিন্তু যেতে হয়। 500, 1000, 2000, 5000, 50 লাখও লাগতে পারে, হতেই পারে। মানুষ যদি পয়সা খরচা করতে পারে তবেই ভগবানের কাছে পৌঁছাতে পারবে। কলিযুগের এইটা একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। মানে পয়সা পয়সা পয়সা, মানে মেন কথা হচ্ছে পয়সা। পয়সা নেই তো তোমার ভগবানও নেই, এই রকম ব্যাপারে তৈরি হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো একটা বিষয়, যে কোনো ঘাবড়ানোর দরকার নেই। আপনি মন দিয়ে, ঠিক আছে, ঈশ্বরকে ডাকুন। ঈশ্বর আর কোথাও নেই, এই প্রকৃতিটায়, এই ইউনিভার্সটাই হচ্ছে ঈশ্বরের। আপনি যে রকম ভাইব্রেশন তৈরি করবেন, পজিটিভ করলে পজিটিভ হবে, নেগেটিভ করলে নেগেটিভ হবে। বুঝতে পেরেছেন তো? আর কৃষ্ণ কালী মায়ের ব্যাপারে যে কথাগুলো আপনারা শুনছেন বা জানছেন, বা আরও আরও অন্য অন্য জায়গার ব্যাপারে যারা জানছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, যে বিজনেস পলিসি এখন ম্যাক্সিমাম মন্দিরের হয়ে গেছে। বুঝলেন তো? মানে বিজনেস করব, টাকা কামাবো, নিজের সম্পত্তি বাড়াবো, এই ধরনের চিন্তা ভাবনা হয়ে গেছে। আর যদি আপনারা ফাঁদে পা দেন, তাহলে তো আপনাকে নিঃস্ব করে ছেড়ে দেবে। আজকে এই তাবিজ বানিয়ে দেবো, এত টাকা লাগবে। কাজ হয়নি, আরেকটা তাবিজ বানিয়ে দেবো, এত টাকা লাগবে। মানে টাকাটাই মেন গল্প। আপনার কাজ হলো কি না হলো ওদের মাথা ব্যথা নেই। আমি যে কথাগুলো বলছি হয়তো আপনাদের খারাপ লাগবে, অনেকে আবার কমেন্ট সেকশানে গিয়ে বাজে কথাও লিখবেন, কিন্তু কথাটার মধ্যে তো সত্যতা আছে কি নেই বলুন? আপনার কাজ হলো কি না হলো ওদের কিন্তু মাথা ব্যথা নেই, পয়সাটাই মেন ব্যাপার। বুঝলেন তো? কেন বলুন তো? পয়সাটা এমন একটা পেট্রোল যেটা দিয়ে বাইক চলে না, 4 চাকা, ট্রাক, এগুলো চলে যেমন পেট্রোলে, তেমনি পয়সাটা দিয়ে কিন্তু মানুষের জীবন চলে। একটা বাড়ি বানাতে হবে, পয়সা লাগবে। জায়গা কিনতে হবে, পয়সা লাগবে। তাহলে পয়সাটা কামানোর একটা রাস্তা হয়ে গেছে এই মন্দির ব্যবসা নিয়ে। বুঝতে পেরেছেন? কিন্তু
কৃষ্ণকালী মায়ের ব্যাপারে আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। দেখুন, কৃষ্ণকালী মায়ের ওখানে পয়সা চাওয়া হয় না, আমি যেটুকু শুনেছি বা জেনেছি, কিন্তু বিষয় হচ্ছে আপনারা পয়সা চাইলে দেবেন না। কেউ যদি চায় আপনার দেওয়ার দরকার নেই। আপনি মনে মনে বাড়ির এক কোণে বসে জয় কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করতে থাকুন। দেখুন তো আপনার কাজ হয় কি না হয়। বা আপনার যাকে ইচ্ছা, মানে আপনার যে দেবতাকে আপনার প্রাণ ভরে ডাকতে ইচ্ছা হয় তাকেই ডাকুন, কাজ হয় কি না হয় দেখুন না। ঠিক আছে, পয়সাটা মেন বড় জিনিস নয়। মানুষের কাজটা হলে মানুষ কি করবে, পয়সা আপনি যা চাইছেন তার থেকে বেশি দিয়ে দেবে। আপনি 500 টাকা চাইছেন, আপনাকে 50,000 টাকা দিয়ে দেবে যদি কাজটা হয়। কিন্তু কাজ না হয়েই এখনকার দিনে মন্দিরগুলো বলছে আমাকে এত পয়সা দাও, এত পয়সা দাও। পয়সা লুট করার একটা সুন্দর সাধু ব্যবসা, সাধু বেশে চোর, বুঝেছেন? সাধু বেশে চোর, কেউ ধরবারও নাই, কিছুও নাই। ঠিক আছে, তো এই ফাঁদগুলোতে পা দেবেন না। ফাঁদে যদি আপনি পা দেন এটা আপনার দোষ, অন্য কারোর দোষ নয়। কিন্তু আপনি পা দেবেন জেনে বুঝে ফাঁদে, সেটা কার দোষ হবে? আপনারই দোষ হবে। আপনি কেন জেনে বুঝে ফাঁদে পা দেবেন বলুন আপনি? হ্যাঁ, পয়সা নয়, আগে ভগবানের ওপর বিশ্বাস আস্থা রাখুন। আর দাও 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 না, আপনার কপালে যেটা প্রাপ্তি আছে সেটাই আপনার প্রাপ্তি হবে। আর যেটা নেই সেটা যদি আপনি 5,000 কেজি সোনাও দিয়ে দেন তাহলেও হবে না, বুঝেছেন তো? আপনার কপালে যদি প্রাপ্তি থাকে আপনি নাম জপ করুন, আপনাকে ভগবান সন্তুষ্ট হয়ে আপনার প্রাপ্তি দিয়ে দেবে। আর যদি প্রাপ্তি না থাকে তাহলে কোনো দিনই পাবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর যত দিন এগোবে মানুষের সমস্যা কিন্তু কমবে না, মানুষের সমস্যা কিন্তু বাড়তে থাকবে, আরও বাড়বে, আরও বাড়বে, বেড়েই চলবে। আর মানুষ হতাশাগ্রস্ত হয়ে মন্দিরে বা কোনো গুরুজি, কোনো মাতাজির কাছে পয়সা দিয়ে দেবে। দেবেন না, কেন দেবেন? কৃষ্ণকালী মায়ের দরবারে যে মঙ্গলা মা আছেন আপনাদের কাছে পয়সা চেয়েছে, এবার আপনি যদি খুশি হয়ে দিচ্ছেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি পয়সা দেবেনই না। ধরুন দিলেনই না, আপনি 10 টাকা 11 টাকা দক্ষিণা দিয়ে দিলেন, আপনি মন ভরে মাকে ডাকুন তো, দেখুন তো আপনার কাজ হয় কি না হয়। ঠিক আছে, পয়সা শাড়ি গয়নাটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে মনের ভক্তি। ভগবান ওটাই চায়, মানুষ চাই পয়সা। মানুষ আর ভগবান এর মধ্যে তফাৎ আছে। দেবতা মানে যে দেবে তবেই তো দেবতা নাম, আর যে লেবতা মানে লেবো, দাও আমাকে দাও। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝুন। আর আপনার মেন কাজ হচ্ছে ভক্তি ভরে মাকে ডাকা, ব্যাস এটা করুন, দেখুন না চমৎকারটা কিভাবে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মেন কথাটা আপনাদের হয়তো বোঝাতে পারলাম, যারা বুঝেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা মনসার জয়, যেটা ইচ্ছা সেটা লিখুন। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করবেন, সবার মধ্যে বার্তাটা পৌঁছে দিন। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।